নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বিজিত লাহিড়ীকে তো তুলে নেওয়া হয়েছে স্পেশাল ব্রাঞ্চের তরফ থেকে। তো তাকে এবার ব্রাঞ্চে নিয়ে এসে ইন্টারোগেট করা হচ্ছে। তো বলরামরা সবাই ইন্টারোগেট করার পর এবার পরশুরাম ইন্টারোগেট করছে, তাও বাই ফোনে। তো এবার পরশুরাম যখন ফোনে কথা বলছে, নিজের পরিচয় দিচ্ছে, তখন বলছে যে আপনার গলাটা খুব চেনা চেনা লাগছে, বিজিত বলছে। তো পরশুরাম বলছে আমাকে না হয় পরে চিনে নেবেন, আগে আমার প্রশ্নের উত্তর দিন তো। তো বলছে যে এরকম নর্থ বেঙ্গল বা এরকম একটা জায়গার নাম বলে, যে এখানে আগে আপনাদের একটা ছোট্ট বাড়ি ছিল না আপনার বাবার, বিমল লাহিড়ীর। তো সেখানে আপনাদের একটা ছোট্ট বাড়ি ছিল, সাথে মুদিখানার দোকান ছিল। বলে আপনি কে বলছেন বলুন তো। বলে বললাম তো, পরশুরাম, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার। তখন বলছে যে আপনার বাবা যে বিমল লাহিড়ী, তাকে তুলে নেওয়া হয়েছে। বলে কি বলছেন আপনারা, কি করে পেলেন আমার বাবাকে? বলে আরে বাবা, আপনি যে এত বাবা বাবা করছেন, সেই বাবা তো আপনার মুখই দেখতে চায় না। কারণ আপনার বাবা তো পরিষ্কার বলেছে আমার ছেলে অসৎ পথে চলে গেছে, তাই তার মুখ দেখতে চায় না। বলে দেখুন, আপনি কি বলতে চাইছেন? বলে খুব পরিষ্কার আমি যেটা বলতে চাইছি। এবার সত্যি করে বলো তো বাবা, যে তোমাদের ব্যবসাটা কোথায়, মানে কিসের ব্যবসা? সিঙ্গাপুরে কিসের ব্যবসা করো, আবুধাবিতে কিসের ব্যবসা করো, মানে ব্যাংকক, কোথায় কোথায় যে যেই জায়গাগুলোতে তোমাদের ব্যবসা আছে, কিসের ব্যবসা করো শুনি? কেননা একটা ছোট পরিবার, ছোট বাড়ি, একটা মুদিখানার দোকান, সেই বাড়ির ছেলে হঠাৎ করে এমন কি কাজ করলো যে তার এত প্রপার্টি হয়ে গেল, এতগুলো অফিস, তাও আবার দেশে বিদেশে, আবার এত প্রপার্টি কি করে হয়ে গেল? কিসের ব্যবসা করছো? কি পাচার করছো? শিশু নাকি নারী? হুম? বলে কি বলছেন আপনি এসব উল্টোপাল্টা? আমি কিছু জানি না, আপনি আমার লয়ারের সাথে কথা বলবেন। বলে দাঁড়াও দাঁড়াও, লয়ার পরে দেখিও, আগে যে প্রশ্নটা করেছি সেটার উত্তর দাও। কিসের ব্যবসা তোমাদের, বলো কিসের ব্যবসা? এই করে কিন্তু জোর তার ইন্টারোগেট চলছে। আর ওদিকে বিজিতের শুধু গলার আওয়াজটা চেনা চেনা লাগছে। বলছে যে কর্ণ চ্যাটার্জি তো ঘটকালিটা করেছিল আপনাদের বিয়ে। তো বলুন, এই বিয়ের মণ্ডপ, মানে এই বিয়ের প্ল্যানিংটা কেন? আয়ুষী চ্যাটার্জিকে বিয়ে করে নিয়ে যেতে চাইছেন তাড়াতাড়ি করে, কেন? বিজিত বলছে কি বলতে চাইছেন বলুন তো। বলছে বুঝবেন বুঝবেন, সবই বুঝবেন, বিয়ের মণ্ডপ অব্দি তো পৌঁছবেন না, এরকম ভাবে বলছে আর কি। আর পরশুরামের কথা শুনে বিজিত ততটাই ভয় পেয়ে যাচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে নিশা স্পেশাল ব্রাঞ্চের অফিসে ঢুকেছে, ফোনে আছে তটিনী। তটিনী বলছে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, দেখো কি চলছে। তো নিশা বলছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, ঢুকে পড়েছি। এই করতে করতে একজন অফিসারের সাথে ধাক্কা লাগে। তো বলছে আপনি, আপনি কে? বলে আমি নিশা, আমি বলে এখানে কেন এসেছেন? বলে বলরামের সাথে দেখা করতে আর কি। বলে কিন্তু উনি এখন আসতে পারবেন না, ইন্টারোগেট চলছে। বলছে, ও আচ্ছা আচ্ছা। এই বলে সেই অফিসার কিন্তু চলে যায়। তখন নিশা বলছে যে ভেতরে ইন্টারোগেট চলছে। তখন তটিনী বলছে তার মানে নিশ্চয়ই বিজিতকে ইন্টারোগেট করা হচ্ছে, কে করছে একটু খবর নাও। এই বলে যেই দেখতে যাচ্ছে, অমনি কিন্তু ওদিকে দেখা যাচ্ছে যে বিজিতের ইন্টারোগেশন হয়ে গেছে। এবার বিজিতকে যেতে বলা হচ্ছে। আর বিজিত কিন্তু পরশুরামের কথাগুলো খুব কানে বাজছে, খুব চেনার চেষ্টা করছে, গলাটা কার, গলাটা কার। তারপরে মনে মনে ভাবছে আমি কি যাকে সন্দেহ করছি সে? সন্দেহটা তো করেছে কাকে বুঝতেই পারছেন, কারণ শিবপ্রসাদের সাথেও সে কথা বলেছে, খুব মেলানোর চেষ্টা করছে। তো ওদিকে নিশা যেই যেতে যাবে, দেখছে বিজিত বেরিয়ে আসছে, মানে বিজিত বাইরে চলে যাচ্ছে। তটিনীকে খবর দেয়। তো তটিনী বলছে কোথায় যাচ্ছে বিজিত, দেখো, ফলো করো ফলো করো ফলো করো। যেই পেছন পেছন ফলো করতে যাচ্ছে, অমনি পরশুরামের সাথে ধাক্কা লাগে। পরশুরাম ফোনটা, মানে পরশুরামের ফোনটা পড়ে যায়। যেই ফোনটা পড়েছে, মানে নিতে গেছে, নিশা একদম পালিয়েছে ওখান থেকে। আর নিশার পেছন পেছন পরশুরামও পালিয়েছে। কিন্তু শেষমেশ ধরতে পারে না, নিশা একটা বাইরে গাড়ি রেডি ছিল, ও গাড়িতে উঠে চলে যায়। পরশুরাম বলছে শুট করে দেবো শুট করে দেবো, কিন্তু পারে না, গাড়িটা বেরিয়ে যায়। তো বলরামরা সবাই আসে। কি হয়েছে রে, কি হয়েছে? বলছে যে নিশা, নিশা আমাদের স্পেশাল ব্রাঞ্চে ঢুকেছিল, আমাদের ফলো করছিল। বলে কিন্তু আমাদের স্পেশাল ব্রাঞ্চে কি করে ঢুকলো, মায়া বলছে। তখন বলছে জানি না, এক্ষুনি সিসিটিভি চেক করো, অডিও ভিডিও দুটোই দেখো, কেন এসেছিল, কি এসেছিল, কার কি করছিল এখানে এসে। তো মায়া সেই মতো করে চলে যায় চেক করতে। এদিকে নিশা গাড়িতে যেতে যেতে তটিনীকে খবর করছে বিজিত বেরিয়ে চলে গেছে। আর এদিকে আমি ফলো করতে গিয়ে আমাকে ওখানকার একজন অফিসার দেখে নিয়েছে। বলে কে দেখেছে? বলে পরশুরাম। তটিনী বলছে তার মানে তুমি পরশুরামকে দেখেছো, কেমন দেখতে? তখন নিশা মনে মনে বলছে না তটিনী, এখনো বলার সময় আসেনি, যখন সময় আসবে তখন ঠিক বলবো। তো তটিনী বলছে কি হলো বলো, কেমন দেখতে? বলে সাধারণ যেমন হয় আর কি। বলে পুরো আমাকে ডেসক্রিপশন দাও, যে কেমন কি, আমার জানাটা খুব জরুরি। তখন নিশা বলছে কেন? তখন বলছে কারণ আমার ওই লোকটাকে খুব মিস্টেরিয়াস লাগে। এদিকে ইয়ে আর কি, মায়া সিসিটিভি ফুটেজ চেক করে এসে পরশুরামদের বলছে যে চেক করা হয়ে গেছে। তো ও এসে এখানে মানে জিজ্ঞাসা করছে সৌরভরা, ও কি বিজিতের সঙ্গে এসেছিল না
আলাদা এসেছিল। তো মায়া চুপ করে আছে। বলরাম বলছে কি হলো, উত্তর দাও প্রশ্নের। মায়া বলছে সেটা তো জানি না, বিজিৎ যখন ঢুকেছে তারপরে ওকে ঢুকতে দেখা গেছে, তবে ও ফোনে কথা বলছিল। তখন পরশুরাম বলছে কার সাথে কথা বলছিল। বলছে আসলে যখন কথা বলছিল তখন তটিনীর নামটা বারবার করে উঠে এসছে। পরশুরাম শুনে অবাক, কি তটিনী? বলে হ্যাঁ। বলরাম তখন বলছে এই তটিনী, বিজিৎ, নিশা নিশ্চয়ই এদের কোনো না কোনো কানেকশন আছে। তখন পরশুরাম বলছে সেটাই তো, সব জায়গাতে তটিনীর নামটা কেন উঠে আসছে, চিন্তায় পরশুরাম। ওদিকে দেখা যাচ্ছে নিশা যাচ্ছে দিব্যিসে গাড়িতে, আর যেতে যেতে দেখছে সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। এবার নিশার সাথে কিন্তু আরেকটা লোকও আছে গাড়িতে, যার নাম ভাস্কর। তো ভাস্করকে বলছে দেখো সাবধানে। সে গান নিয়ে নেমেছে, দেখছে যেই গাড়ি থেকে নেমেছে অমনি কেউ একজন তাকে এমন মার মেরেছে, একদম শুয়ে দিয়েছে তাকে। এবার নিশা বলছে কে কে কে, ভাস্করকে ডাকছে, ভাস্কর ভাস্কর, কি হলো ভাস্কর ভাস্কর, জ্ঞান নাই। ইতিমধ্যে দেখছে নিশার মাথায় একজন বন্দুক ধরেছে। কে? ঘুরে দেখে পরশুরাম। এসে গেছে পরশুরাম, ধরে ফেলেছে তাকে। বলছে, কি ম্যাডাম, খুব চালাক মনে করেন নিজেকে, স্মার্ট, কি করছেন? গানটা ঠিক মানায় না, দিন আমাকে দিন। এই বলে ওর গানটা নিয়ে নেয়। তখন বলছে যে বলুন কেন ঢুকেছিলেন স্পেশাল ব্রাঞ্চের অফিসে, কি করছিলেন সেখানে, আর তটিনীর সাথে বা কেন কথা বলছিলেন, কি কথা হচ্ছিল আপনাদের। তখন বলছে আপনি, মেয়েটা বলছে পরশুরামকে, আপনার হাতে গান কেন? আপনি তো বেশ শান্তশিষ্ট ভদ্রলোক বলে মনে হয় আপনাকে, আহ, কিছুই জানেন না, কিছুই করেন না, আপনার হাতে গান। পরশুরাম বলছে শোনো ম্যাডাম, মানে শুনুন ম্যাডাম, আপনি খুব ভালো করেই জানেন যে আমি কে। পড়াশোনা বলছে খুব স্মার্ট মনে করেন নিজেকে না, কখনো তেজপাতা চাইতে আসছেন, কখনো গরম মশলা চাইতে আসছেন, কখনো চিনি। কি মনে করেছেন নিচে মজুমদার আঙ্কেলের ফ্ল্যাটে এসছেন, কিন্তু উনি কিন্তু আপনার এই আইডেন্টিটি জানে না। সে বলছে ছেড়ে দিন আমাকে, আমাকে ধরবেন না, আমাকে ধরলে কিন্তু মুশকিল হয়ে যাবে, কেউ কিন্তু জানে না যে আপনি কে, কিন্তু এবার কিন্তু সবাই জেনে যাবে যে আপনি কে। এবার নিশা বারবার করে বলছে দেখুন আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন, আমাকে ভালো করছেন না ধরে, আমাকে যেতে দিন, ভুল করছেন। দিয়ে পরশুরাম বলছে নিন ছেড়ে দিলাম, যান গাড়িতে উঠুন। বলে না আমি গাড়িতে উঠবো না, আমি কোথাও যাব না। তখন সৌরভ, মায়া এরা এসে তাকে ঘিরে ফেলে, মাথায় গান ধরেছে। পরশুরাম বলছে পুরো ফোর্স আছি, চিন্তা করবেন না, চলুন, যেতেই হবে আমাদের সাথে আপনাকে। তখন দেখছে তটিনী ফোন করে, মানে ফোনটা বাজছে তো, তো ফোনটা মেয়েটা রিসিভ করতে যাবে, তখন পরশুরাম নিয়ে নেয় ফোনটা। বলছে তটিনী ফোন করেছে, নিন কথা বলুন, আর বলবেন না যে আমরা এখানে আছি আপনাকে ঘিরে রেখেছি। তখন ওদিকে তটিনী কিন্তু বলছে যে হ্যালো কি খবর। বলে ভালো আছি, আমি ভালো আছি, ভাস্করও ভালো আছে। তো বলছে যে কোন রুটে আছো তোমরা। বলে রুট, রুট, বলে ফোনটা কেটে দেয়। তটিনী ভাবে কি হলো, ফোনটা কেটে দিল কেন। পরশুরাম বলছে কোন রুটের কথা হচ্ছিল, হুম, বলুন কোন রুটের কথা হচ্ছিল বলুন, চিৎকার করে উঠেছে কোন রুটের কথা হচ্ছিল। আর ওদিকে ইয়ে বলছে, মানে তটিনী বলছে কি ব্যাপার, রুটের কথা হতেই ফোনটা কেটে দিল কেন, নিশ্চয়ই কোনো প্রবলেমে আছে। তখন ওর অফিসে মানে ওর ওপরে স্যারকে ফোন করে, স্যার নিশা আর ভাস্কর এজেন্ট মনে হয় কোনো বিপদে আছে, ফোনটা কেটে দিল, তো তাদের ট্রেস করতে হবে, মনে হয় ওদের তুলে নেওয়া হয়েছে, নিড হেল্প, বলে দেয়, বলে ফোনটা কেটে দেয়। সে তো বলছে এভাবে বিনা কারণে আমাকে নিয়ে যেতে পারেন না। মায়া সৌরভ বলছে আমরা ফুটেজ দেখে এখানে এসেছি, চলুন এবার। এই বলে ওদের কিন্তু গাড়িতে তুলে নেয়। আর আরেকজন যে অফিসার আছে তাকে বলে ভাস্করকে তুলতে। এদিকে নিশাকে তুলে নেওয়া হয়, আর এদিকে বিজিৎ বাড়িতে এসে জিৎ মুখার্জিকে বলছে ও ইমিডিয়েট বিয়ে করতে চায়, বিয়ের দিন অব্দি আর অপেক্ষা করবে না, ও তার আগেই বিয়ে করে নিয়ে চলে যেতে চায় আয়ুষীকে। জিৎ মুখার্জি বলছে এটা কি করে সম্ভব, বিয়ের দিন কি করে এগিয়ে আনবো। ওদিকে ভানু, বাবিন এরা বলছে মঙ্গল অমঙ্গল বলেও তো একটা ব্যাপার থাকে। বলছে হোয়াট মঙ্গল অমঙ্গল, ওইসব আমি কোনো কিছু মানি না। দেখুন বিয়ের দিন যদি বিয়েটাই না হয় তাহলে তো আর এসব করে কোনো কিছু লাভ আছে কি, তাহলে কি করতে হবে, আমাকে আগেই বিয়েটা করে নিতে হবে। জিৎ মুখার্জি বলছে কি হয়েছে, তুমি কি কিছু তো ভয় পাচ্ছ, বলো না কিছুতে কি ভয় পাচ্ছ। বলছে আমি ভয় পাচ্ছি ওই আট প্রহরে তটিনী গাঙ্গুলিকে। বলে মানে, বলে হ্যাঁ, ও যে আট প্রহরে সেজে ওই হাতে শাখা পলা পরে সেজে থাকে, এটা সম্পূর্ণ ওর, মানে দেখানো রূপ, ও ভেতরে অন্য কিছু আছে, আমি ওকে ভয় পাচ্ছি। ভানু বলছে এ কি আশ্চর্য, আমাদের সন্দেহ ছিল ওই শিবপ্রসাদ গাঙ্গুলিকে নিয়ে, তাকে নিয়ে, আর এর মধ্যে আবার তটিনী থেকে এলো। বলে হ্যাঁ হ্যাঁ এটাই সত্যি। জিৎ মুখার্জি বলছে আচ্ছা আমি বুঝতে পারছি তুমি কিসে ভয় করছো, চিন্তা করো না আমি দেখছি। ভানু বলছে কি দেখবে, কিসে ভয় পাচ্ছে। আর এদিকে মানে এই তো খুব ভয় পেয়ে আছে এই বিজিত আর কি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।